রাধে রাধে বন্ধুরা, দেখো আমি আজকে ভক্তিকুটির মন্দিরে গেলাম, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভক্তিকুটির মন্দিরে অ্যাকচুয়ালি রাধা মাধবের বিগ্রহকে পূজা করা হয়। এই মন্দিরটা হলো আসামের গুয়াহাটির উজান বাজারের খারকুলি এলাকাতে এই মন্দিরটা অবস্থিত। এত সুন্দর মন্দিরটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা রাধা মাধবের বিগ্রহকে দর্শন করে ভক্তি করে তারপরে একটু নিচের দিকে চলে এসেছি। দিন থাকতে থাকতে ঘুরে তোমাদের সঙ্গে সব কিছু একটু শেয়ার করি। তো দেখো, এটা হলো ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত। আর ওই যে গ্রিন কালারের একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হলো একটা সুইমিং পুল। এটা তোমার গরমের দিনে না ভর্তি থাকে জল, কিন্তু এখন ঠান্ডার দিন বলে সেই জলটা খালি করে নিয়েছে। তো নিচে থেকে ভিডিও করে আমরা ভাবলাম না উপর থেকে চলে যাই, উপরে চলে যাই, উপরে গিয়ে আবারও ভিডিও করব। তো দেখো, উপর থেকে ভিডিও করছি, ব্রহ্মপুত্রটা দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। চারিদিকটা এত শান্ত পরিবেশ, সত্যি অসাধারণ একটা পরিবেশ। আর এই মন্দিরটাও দারুণ দারুণ দেখতে। আর এখানে না একটা কাচের সিঁড়ি আছে, সিঁড়ি না, কাচের একটা ব্রিজ বলতে পারো। এই যে দেখো সেই কাচের ব্রিজটা, তো কাচের ব্রিজে উঠে অনেক ভিডিও করেছি, প্লাস ফটো তুলেছি, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি আর আমার ছেলে মিলে উপর থেকে উপরে গিয়ে আর কি মন্দিরের ভিতর থেকেই আমরা ভিডিও করছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, আমার না মনে হচ্ছিল সারাদিন শুধু মোবাইল নিয়ে বসে থাকি আর মানে ক্যামেরা করতে থাকি। আর দেখো আমার পিছনে সবাই অনেক ফটো তুলছে, ভিডিও করছে, যার যেমন। এখান থেকেও বলছি না, উপর থেকেও এত সুন্দর লাগবে। তো সত্যি বন্ধুরা, উপর থেকেও এত সুন্দর লাগছিল। আমি তো তোমাদেরকে সাজেস্ট করব, কখনো যদি কেউ গুয়াহাটিতে আসো ঘুরতে বা গুয়াহাটিতেই থাকো, এই মন্দিরটা একবার দর্শন করে এসো। তারপরে ওই দর্শন করে ভিতরে চলে আসলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আরতির জন্য। তো সন্ধ্যা আরতি হচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছে, একটু দূরে তো থাকা যাবে না, তাই আমি আর আমার ছেলে এসে বসে গেলাম। বসে একটু সন্ধ্যা আরতি দেখেছি, সন্ধ্যা আরতি কেন, আমি মঙ্গল আরতি দেখে তারপর প্রসাদ নিয়ে তারপর এসেছি। তো এখানে হলো দুজন প্রভুকে বসিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি আমার এই প্রভুজির নাম আমার জানা নেই, তাই আমি এই প্রভুজির নামটা বলতে পারছি না। আর এখানে হলো আমাদের শিল প্রভুপাদজির একটা বিগ্রহ আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এত সুন্দর লাগছে মন্দিরটা, আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আর উপরের যে ডেকোরেটটা, সেটা কি বলবো, এখানে প্রত্যেকটা ছবি এত সুন্দর করে লাগিয়েছে, মনে হচ্ছিল যে আমি এখানে বসে বসে মহাভারত দেখে নিচ্ছি। সত্যি মহাভারতের মধ্যে অনেকগুলো পার্ট আছে এখানে অ্যাড করা আছে, দেখে মন একদম মুগ্ধ হয়ে গেল। আর মন্দিরটা বন্ধুরা কি বলবো, দারুণ দারুণ। তো এখানে ভক্তি টক্তি করে আমরা সবাই বসে আছি, মঙ্গল আরতির অপেক্ষা করছি। তো মঙ্গল আরতিটাও হয়ে গেল, এবার হলো বাড়ি ফেরার পালা। তো রাতের ভিউটাও একটু দেখিয়ে দিলাম। দেখো চারিদিকটা কি সুন্দর শান্ত পরিবেশ। আর এই যে আমরা ওলা বুক করেছি, ওলার জন্য দাঁড়িয়ে আছি। আমি ভাবলাম কি না, আর একটু তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে এই মন্দিরটা হলো পুরোটা এরকম টাইপের। তো আমার এই ভিডিওটা দেখে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে ছোট করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।